বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি ভুল বিশ্বাস নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ এর কোনো ভিত্তি পাওয়া যায় না। এই ভুল বিশ্বাসটি হলো দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা, ফেরত না নেওয়া। আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না, ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না। এই সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না। অনেকেই মনে করেন এতে সারাদিন ব্যবসা মন্দা যাবে, এবং এটা একটা অলক্ষণীয় বিষয়। এটা একটা ভুল ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস, এবং একদিক থেকে শরীয়ী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিকও বটে। কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা বরং নেকির কাজ। কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে, সাথে সাথে ব্যবসা তো হচ্ছে। আর পণ্য ফেরত ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয়, বরং শুধু ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয়, তবে সেক্ষেত্রে যত সম্ভব তা ফেরত নেওয়াই শরীয়তের উপদেশ। হাদিসে এর জন্য ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা নাদিমান বাইআতাহু আকালাল্লাহু আতরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি দেখে রাখবেন। রেফারেন্স: সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5036, সুনানে আবু দাউদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 134। সুতরাং দোকান খোলার পর প্রথম বাকি দেওয়াকে এবং পণ্য ফেরত নেওয়াকে অলক্ষণে ভাবা শরীয়ত ও যুক্তি উভয় দৃষ্টিতেই বর্জনীয়।